আল্লাহ তাআলা বলছেন শুরুর দিনে হাবিলের মুখ দিয়া যে কোরবানি একটি ইবাদত, আর ইবাদত কবুল হবে। শুধু কোরবানি না, এটা তো একটা, বাকি সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহর কথা এটা। ওযু বলো, নামাজ বলো, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঈদ, কোরবানি, সমস্ত ইবাদত মুমিনের কবুল হওয়ার জন্য শর্ত হইল তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে বলেন না? কি থাকতে হবে? গুনাহমুক্ত। গুনাহমুক্ত তাকওয়ার প্রথম অর্থ হলো গুনাহমুক্ত থাকা। কি থাকা? তাকওয়ার প্রথম, তাকওয়ার দুই অর্থ। এক হলো গুনাহ বর্জন করা, দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন করা। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। গুনাহ বর্জন করা, আদেশ পালন, আর এই দুইটা মিললে হয় আল্লাহর ভয়। তাকওয়ার এমনি আমরা স্বাভাবিক অর্থ বলি না যে আল্লাহর ভয়, এটাও ঠিক আছে। মানে আল্লাহর ভয় মানে কি? মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশ কি করা, এই গুনাহমুক্ত হইতে হবে। গুনাহমুক্ত। তাহলে নামাজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। রোজা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। হজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। জিকির কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। সাদাকা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। তালিম তাআল্লুম, শিক্ষা শিখানো কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। কোরবানি কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। গুনাহমুক্ত। অতএব যার সম্পদ, যে কোরবানি করলো হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ধোঁকাবাজি, প্রতারণার অবৈধ উপার্জিত টাকা, তোমার এই কোরবানি ওই মাটিতেই থাকবে, আসমানে উঠবে। তোমার গোস্ত তুমি খাও, আরো খাও, আরো ভাত লাও, ভাত এতটি খাও, বালতিত করে ভাত খাও, খাও। রাক্ষস আরো ভাত খাও, সুদখোর আরো খাও, আরো আরো। ফেসবুকে দাও তোমার গরুটা শুনো। এই জন্য অনেক মানুষ আছে ইদানিং কালে হে চিন্তা করে ও আখেরা থেকে নিব কোরবানি দিয়ে, এটা চিন্তা করে লাভ নাই। গরু কিনতে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার মোবাইলে ছবি দেয়, মানে গরুর সাথে সাথে কি দেয়, নিজের দাঁড়ায় দাঁড়াইয়া ছবি, ফেসবুকে ছবি দিতে। মানে আমি সবসময় বলি আর কি, এটার অর্থ হইল এই গরুর সাথে ছাগলের সাথে ছবি দিয়া উনি সবার কাছে জানতে চায় যে দুই গরু দেখতে কেমন, দুই ছাগল দেখতে কেমন। হ্যাঁ, সবার কাছে জানতে চাই যে দেশবাসী দয়া করে জানাবেন দুই গরু দেখতে কেমন লাগতেছে। আর আমার তো ছোট মোবাইল, আমার যদি বড় মোবাইল থাকতো তা আমি কইতাম যে দুনো গরু একই রকম লাগতেছে, দুই ছাগল একরকমই মনে হইতেছে, দুটারে ছাগলই মনে হইতেছে, গরুই মনে। কারণ মানুষ গরু হইতে পারে, গরু মানুষ হইতে পারে না। মানুষ জানোয়ার হয়, কিন্তু জানোয়ার কি হয় না, মানুষ হয়। লোহা মাটি হয়ে যায়, মাটির সাথে রাখলে মাটি লোহা হয় না। স্বর্ণ মাটিতে রাখলে মাটি হয়ে যায়, স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি কি হয় না, স্বর্ণ। এই জন্য দয়া করে প্রত্যেকে গুনাহমুক্ত, হারাম টাকা দিয়া কোরবানি দিলে হবে না। হারাম পরিবেশ, কোরবানি হইতেছে, পশু জবাই হইতেছে, হ্যাঁ, গোশত কুটা হইতেছে, ওমা মহিলা দাঁড়ায় আছে বেপর্দা, কার সাথে কার দেখা দেওয়ার অনুমতি নাই, এরপরও বেডি দাঁড়ায় রয়েছে, তো এটা গুনাহমুক্ত হলো? কথা বলেন না কেন? এরপরে ডেকসেট বাজতেছে, গান বাজতেছে, হ্যাঁ, কোরবানির প্রাণীও কুটা চলতেছে, এটা গুনাহমুক্ত পরিবেশ হইলো? গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখতেছে, এটা কি গুনাহমুক্ত পরিবেশ হইলো? অতএব গুনাহমুক্ত থাকতে, জীবন আমার গুনাহমুক্ত হইতে হবে, সম্পদ আমার গুনাহমুক্ত হইতে হবে, পরিবেশ আমার গুনাহমুক্ত হইতে হবে, নারী পুরুষ সব গুনাহমুক্ত হইতে হবে। এই জন্য আল্লাহ বলে, বান্দা কোরবানির মধ্যে তোমরা দেখো প্রাণীর দিকে, আমি দেখি তোমাদের দিলের দিকে। সবাই তাকায় কিসের দিকে? গরুর দিকে। আমি আল্লাহ তাকিয়ে থাকি তোমার কলিজাটার দিকে, হৃদয়ে আমার ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা, আমি ওইটা বুঝ পাইলে আমি কবুল করব, নাই তো তোমার গোশত তুমি খাও, আমার লাগবে না। আমার কি লাগবে? লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন গোশত লাগবে না, রক্ত লাগবে না, বরং আমি তোমাদের তাকওয়া চাই। কি চাই বলেন না, কি চাই? তো চলেন ইনশাআল্লাহ আজকের এই মোবারক মাহফিলে আমরা সিদ্ধান্ত নেই, ছেলে বুড়ো জওয়ান বুড়া, পর্দার আড়ালের মা বোন,
আমরা প্রত্যেকেই চেষ্টা করব গুনাহ থেকে বাঁচতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবন তাকওয়াওয়ালা বানায়, গুনাহ মুক্ত বানায়। ছেলেদেরকে আবারও বলি, ভাই নিয়ত করো ফজরের নামাজ পড়বা। আমার একটা অনুরোধ, আমার একটা বিনীত, আর 2টা মিনিট, আমার একটা অনুরোধ, আমার জীবনের একটা মেহনত এটা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত আমার এই আদেশ দায়িত্ব দিয়েছেন, ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন করা, প্রচারণা করা। আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রতিদিন এটা বলি যে ফজরের মুসল্লি বাড়ান, ফজরের মুসল্লি লক্ষণীয়ভাবে কম। আমরা চোখে দেখা সবখানে ফজরের মুসল্লি কম। ফজরের মুসল্লি না বাড়লে বিজয় আসবে না। কি আসবে না বলেন না? বিজয় আসবে। ফজরের মুসল্লি বাড়াইতে হবে। এই জন্য সবাই চেষ্টা করেন ফজরের মুসল্লি বাড়াইতে। আমার স্বপ্ন আমার বাংলাদেশের সমস্ত কিশোর, যুবক, নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, আল্লাহকে চিনবে, আখিরাতকে চিনবে। আমি নিজে, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আজকে 10 বছর আমার এই ছোট মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ হেদায়েতুন নাহু আপনাদের সাধারণ হিসাবে ক্লাস 8 পর্যন্ত ধরেন, নুরানি, নাজেরা, হিফজ বাচ্চাদের মাদ্রাসা। 534 জন ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। কিন্তু আমি মাদ্রাসার এক অংশে আরেকটা বড় জায়গা কিনছি, 115 শতক জায়গা, একসাথে প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আমার উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত ছেলে আছে, জেনারেল ছেলে এবং সাধারণ মুসলমান, ওইখানে আমি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই। আমার এই মাদ্রাসার আলাদা, ওইখানে আরেকটা উদ্দেশ্য হলো সারা বছরের যেই কোনো দিন, যেটুকু সময় যার আছে, যেই কোনো মানুষ আল্লাহর দ্বীন শিখার জন্য যে যেটুকু সময় নিয়ে পারে ওইখানে যাবে, দ্বীন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, এগুলা যে 3 ঘন্টা 3 ঘন্টা, যে 30 ঘন্টা 30 ঘন্টা, যে পারবে একদিনই শিখো। নবীজির সাহাবী আয়েশা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে নামাজ শিখিয়ে দেন। হাদিসে আছে নবীজি বলছে তুমি আমাদের সাথে 2 দিন থাকো। সাহাবী 2 দিন থাকছে। আল্লাহর নবী বললেন তুমি আমার সাথে 2 দিন থেকে 10 ওয়াক্ত নামাজ কি দেখেছো? সাহাবী বললেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন তাহলে এভাবেই নামাজ পড়ো। হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর riwayat, তিনি বলছেন আমরা 14-15 বছরের ছেলে পেলে কয়েকজন একসাথে 10-15 জন নবীজির কাছে আসলাম, এসে বললাম আমরা আপনার কাছে থাকতে চাই। নবীজি অনুমতি দিবেন। আমরা 20 দিন ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, 20 দিন আমরা নবীজির কাছে ছিলাম, দ্বীন শিখলাম। ওযু, নামাজ, দ্বীন, সূরা, কেরাত, দোয়া, কালাম, প্রয়োজনীয় মাসআলা মাসাইল নবীজির কাছে শিখছি। 20 দিন পরে নবীজি বললেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের এলাকায় ফিরে যাও। ওয়া আল্লিমুহুম, তোমাদের পরিবারের লোকজনদেরকে দ্বীন শিখাও। এবং ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা এভাবে নামাজ পড়ো। ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমাদের একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি কইরো। তাহলে 20 দিনে নবী তাদেরকে এমন শিখাইছে যে এবার তাদেরকে ইমামতির উপযুক্ত বানায় দিয়েছে। এজন্য আমার এটা উদ্দেশ্য।